থানার অন্তর্গত দশমীঘাট এলাকায় সোমবার দুপুরে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির আটককে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে এলাকায় দুই অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পরিচয় জানতে চায়। তবে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় সন্দেহ হয় গ্রামবাসী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করা দুই ব্যক্তি জানান, তারা আসাম রাজ্যের বাসিন্দা এবং মাদ্রাসার অনুদান সংগ্রহ করার জন্য এই রাজ্যে এসেছে, কিন্তু তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র এবং অনুমোদিত নথি না থাকায় স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্দেহভাজন ব্যক্তিকে থানায় নিয়ে যায়। স্থানীয়দের দাবি, আটক দুই ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতে পারে, তবে এই বিষয়ে পুলিশ এখনও কোনো মন্তব্য করেনি। পুলিশ সূত্রে জানা যায়, তাদের পরিচয় যাচাই এবং তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্তের পরই চূড়ান্তভাবে জানা যাবে তারা আসাম রাজ্যের বাসিন্দা নাকি বাংলাদেশের নাগরিক। ঘটনাকে কেন্দ্র করে দশমীঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের বিরাজ করছে। আসলে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা এখানে সকল গ্রামবাসী ছিলাম। আমরা দেখতে পেলাম দুজন মুসলমান ধর্মের লোক, ওনারা সাদা টুপি এবং পাঞ্জাবি পরা, তারা আসছিলেন আমাদের এলাকা দিয়ে। আমরা ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোথা থেকে এসছেন। তখন ওনারা বললেন যে ওনারা নাকি আসাম রাজ্যের নাগরিক। তখন আমরা ওনাদের থেকে ওনাদের যে ডকুমেন্টস আছে তা ওনাদের থেকে দেখতে চাইছিলাম। তখন ওনারা তাদের বৈধ কোনো কাগজপত্র আমাদের দেখাতে পারেননি। কি কারণে মূলত ত্রিপুরাতে এসেছিল তারা? ওনারা নাকি মাদ্রাসার কালেকশন করার জন্য এসেছিলেন। ওনাদের কাছে কোনো একটা রসিদ আছে, কিন্তু তাদের কাছে এই যে রসিদ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র, যে ওনারা কোথা থেকে এসছেন, কি করবেন, ওনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তারা যে আসামের বাসিন্দা বা ভারতীয় নাগরিক, এরকম কোনো কি বৈধ প্রমাণপত্র আপনারা পাইছেন? না, ওনারা কোনো বৈধ কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। ওনাদের কাছে এরকম কোনো বৈধ কাগজপত্রই নেই। ওনাদের কাছে আছে জেরক্স, এগুলো ওনাদের কাছে অরিজিনাল কিছু নেই। তাই আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা হয়তোবা বাংলাদেশ থেকে এসছেন, হয়তোবা ওনারা এখানের নাগরিক না, বা আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের নাগরিক না। তাই আমরা পুলিশের দ্বারস্থ হই। তারপর পুলিশ আসে, পুলিশ এসে ওনাদের সাথে জিজ্ঞাসাবাদ করে। এখন পুলিশের যে সিদ্ধান্ত, এখন ওনাদের তদন্ত সাপেক্ষে যা আসে তা আসবে। আপনারা সন্দেহ বাংলাদেশ নাগরিক। মোট কতজনকে তারা থানাতে নিয়ে গেছে? তারা 5 জন এসেছিলেন, ঠিক আছে। তার মধ্যে 2 জন এদিকে ওনাদের কথায় ওনারা চানমিয়ার বাড়িতে গেছেন, আর 3 জন আমাদের যে পার্শ্ববর্তী এলাকা 22 ঘুরিয়াতে ওনারা গেছেন। তার মধ্যে পুলিশ 2 জনকে নিয়ে গেছে যারা এদিকে ছিলেন, আমরা যাদেরকে আটকিয়েছিলাম। আর 3 জন ওনারা আসছেন, ওনারা আসলে পুলিশ ওদেরকে থানায় নিয়ে যাবে। নিয়ে পুলিশি তদন্ত সাপেক্ষে যা হয় তা ওনারা করবে। মানে তাদের কি নাম টাম কিছু জানা গেছে? না, নাম টাম আমরা কিছু জানিনি। এটা ওনারা পুলিশের কাছে নাম সংক্রান্ত যা বিষয় আছে ওনারা পুলিশের কাছে দেবেন। আমরা এত কিছু জানতে চাইনি, কেননা আমাদের সন্দেহ হয়েছিল যে ওনারা আমাদের এই এলাকার না, আমাদের যে পার্শ্ববর্তী 22 ঘর এলাকার যে আমাদের মুসলমান সমাজের যারা মাথা আছেন, ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। ওনারা বলেছেন ওনারা চেনেন না ওদেরকে। তাই আমাদের সন্দেহ হয়। তার পরবর্তীতে আমরা পুলিশকে জানাই বিষয়টা।